এবং আমাদের আজকে ভূতত্বমে আসলে একজন বিশেষ মানুষ আছেন যিনি হচ্ছেন আপনার ভাই। আরেকজন বিশেষ মানুষ আছেন যাদেরকে আপনার চেনেন, অনেক আগে রেগুলার ছিলেন। তিনি হচ্ছেন আমাদের আবরার ভাই। তিনিও এসছেন, দেশের বাইরে ছিলেন এবং রিসেন্টলি তিনি এসছেন কিছুদিনের জন্য এবং তিনি আমাদের সাথে তার ঘটনা শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যে। এবং আমাদের আরো দুজন অতিথি এসছেন যারা এসছেন নরওয়ে থেকে। সো তারা সেখান থেকে শোনেন এবং তারা আজকে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত আছেন এবং আজকে আমাদের অনেক 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 গেস্ট আজকে ভূত এফএমে আছেন। সুতরাং আমার মনে হয় যে এন্টারটেইনমেন্টের কোনো কমতি হবে না এবং আশা করছি যে পুরোটা সময় আপনি এনজয় করবেন। তো যাই হোক, এখন চলে যাব ঘটনায় এবং প্রতিদিনের মতো এই ঘটনাটা, আজকের যে ঘটনাটা সেই ঘটনাটা শুরু করবো একটা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনি পাঠিয়েছেন এবং আশা করছি যে সেই ঘটনাটাও আপনাদের ভালো লাগবে। আমি পোস্ট করে দিলাম আজকের যে অতিথিরা আছেন তাদের যে ছবিটা, সেই ছবিটা আমি পোস্ট করে দিলাম, আপনারা এখন পেয়ে যাবেন সেটা। এবং এখন আমি আপনাকে সেই ঘটনাটাই বলবো, যে ঘটনাটা আপনাদের কাছ থেকে পাওয়া একটা ইমেল আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে আছে সেভাবেই পড়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। লিখেন, পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মামুন আব্দুল্লাহ লিখছি বাগেরহাট ফকিরহাট থেকে। ভূতসমে পাঠানো এটা আমার দ্বিতীয় ইমেল। প্রথমটা হয়তো প্রচারযোগ্য ছিল না, তাই প্রচার হয়নি। কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমার দ্বিতীয় ঘটনাটি টাইপ করা। আশা করি এই ঘটনাটি আপনার ও শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি 1966 সালের দিকে আমার বাবার সাথে ঘটে, সম্পর্কে যিনি আমার দাদু হন, বাবার চাচার সাথে ঘটে। এইবারের ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, যদিও ঘটনাটি বড়, আমি যথাসম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের কথা, আমার দাদুর নাম ছিল মাকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন, যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামের গানের আসর প্রতি বছরই তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না, মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায় মেয়েটিকে দেখতে। দাদুকে ডাকা হলো, তিনি বাড়ি থেকে লোক সমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটার সেই বিভৎস আচরণ, মুখ থেকে জিহ্বা এক হাতের মতো বেরিয়ে বারবার মাটি স্পর্শ করছিল।